আজকে আমরা এমন একটি মুভির গল্প নিয়ে হাজির হয়েছি যার কনফিউশন স্টোরি আপনাকে পাগল করে দিবে। কখনো মনে হবে মুভিটি হরর, আবার কখনো মনে হবে সাইকো কিলার, আবার কখনো মনে হবে নিছকে একটি স্বপ্ন মাত্র। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতে একটি পরিবারকে দেখানো হয় যেখানে আমরা ফ্র্যাঙ্ক এবং তার স্ত্রী লরাকে দেখতে পাই। সেখানে তার ছেলে রিচার্ড এবং তাদের মেয়ে ম্যারিও ছিল। ম্যারির সাথে তার বয়ফ্রেন্ড ব্রেইটও ছিল। আসলে তারা সবাই লরার মায়ের বাড়িতে ক্রিসমাস উদযাপন করতে যাচ্ছে। চলতে চলতে রাত হয়ে যায়, তাই সবাই গাড়িতেই ঘুমিয়ে পড়ে। এজন্য ফ্র্যাঙ্ক জঙ্গলের ভেতর দিয়ে একটি শর্টকাট রাস্তা ধরে। রাত গভীর হয়ে যাওয়ায় ফ্র্যাঙ্কের প্রচন্ড ঘুম পাচ্ছিল। তখনই হঠাৎ তাদের সামনে একটি গাড়ি চলে আসে। সৌভাগ্যবশত লরা জেগে যায়। সে চিৎকার করে ওঠে। এতে ফ্র্যাঙ্কও ঘুম থেকে জেগে যায়। সে প্রাণপণে তাদের গাড়িটি অন্যদিকে ঘুরিয়ে নেয়। এতে তাদের গাড়িটি ধাক্কা লাগতে লাগতে বেঁচে যায়। এরপরে ফ্র্যাঙ্ক বেরিয়ে আসে তার গাড়িটি চেক করার জন্য। সে দেখে তার গাড়িটি আগের মতোই ঠিকঠাক রয়েছে। তাই তারা আবারও তাদের রাস্তায় বেরিয়ে পড়ে। জঙ্গলের রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরেই ফ্র্যাঙ্ক সেখানে একটি কেবিন দেখতে পায়। তারা সেখানে গিয়ে একটু রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফ্র্যাঙ্ক রাস্তার অন্য পাশে সাদা পোশাকে একজন মেয়েকে দেখতে পায়। ফ্র্যাঙ্ক লরাকে মেয়েটির কথা বললে লরা তার উপর খুব রেগে যায়। তখনই মেয়েটি তাদের গাড়ির কাছে চলে আসে। মেয়েটির সাথে একটি ছোট বাচ্চাও রয়েছে। তারা গাড়ির বাইরে থেকে ফ্র্যাঙ্ক ও তার পরিবারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ব্রেড পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে। তখন ফ্র্যাঙ্ক বলে, আমরা কাছের কেবিনে গিয়ে সাহায্য চাইতে পারি। তাই কেবিনে যাওয়ার জন্য মেরি গাড়ি থেকে বেরিয়ে আসে। তখন অচেনা মেয়েটি মেরির আসার আগ পর্যন্ত গাড়িতে উঠে বসে। এদিকে মেরিও কেবিনের দিকে হাঁটা শুরু করে। এদিকে তাদের গাড়িতে একটি দুর্গন্ধ আসতে শুরু করে, যা ওই মহিলার বাচ্চার শরীর থেকে আসছিল। এরপর আমরা ফ্র্যাঙ্ক ও লরাকে দেখি, যারা কেবিনের ভেতরে প্রবেশ করেছে। আমাদের রিচার্ডকে দেখানো হয় যে 1 নাম্বার সারার জন্য জঙ্গলের কাছে গিয়েছে। গাড়িতে ব্র্যাড অচেনা মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে। সে মেয়েটির সন্তানের নাম জানতে চায়, কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর মেয়েটি ব্র্যাডকে জানায় তার সন্তানের নাম অ্যামি। এই কথা বলে সে তার সন্তানকে ব্রেডের হাতে তুলে দেয়। তবে বাচ্চাটার মুখে কাপড় দিয়ে ঢাকা ছিল, তাই সে বাচ্চাটির মুখ থেকে কাপড়টি সরিয়ে তার মুখ দেখার চেষ্টা করে। আর কাপড় সরিয়ে ব্রেড যা দেখে তা দেখে সে হতভম্ব হয়ে যায়, কারণ এটি কোনো শিশুই ছিল না, বরং শিশুটির লাশ ছিল, যে অনেক আগে মারা গিয়েছে। বাচ্চাটির শরীর টুকরো টুকরো হয়ে গিয়েছে। এটি দেখে ব্রেড ভয়ে চিৎকার করে। ব্রেডের চিৎকারের শব্দ শুনে সবাই গাড়ির কাছে চলে আসে, কিন্তু গাড়ির ভেতরে বা আশেপাশে তারা ব্রেড বা সেই মহিলাকে কাউকে খুঁজে পায় না। ঠিক তখনই ম্যারিওর সামনে দিয়ে একটি গাড়ি চলে যায়, যার ভিতরে ব্রেড বন্দী ছিল এবং সে সাহায্য চাইছিল। এটা দেখে মেরিও দৌড়ে তার পরিবারের বাকি লোকদের কাছে চলে আসে। সে সবাইকে সবকিছুই খুলে বলে। ফ্র্যাঙ্ক তখনই সবাইকে গাড়িতে উঠতে বলে। এরপর সে সেই গাড়ি যেদিকে গিয়েছে সেদিকেই ফুল স্পিডে চলতে থাকে, কিন্তু তারা কোনো গাড়িকে খুঁজে পাচ্ছে না। অনেক দূর আসার পর ফ্র্যাঙ্ক রাস্তায় কিছু একটা দেখে গাড়ি থামিয়ে ফেলে। এরপর একটি টর্চ নিয়ে সে সেদিকে আগাতেই ব্রেডের কাটা মৃতদেহ দেখতে পায়। এটা দেখে পরিবারের সকলের পাগল প্রায় অবস্থা। মেরি তো তার মৃতদেহ দেখে অজ্ঞান হয়ে যায়। এরপর রিচার্ড ব্রেডের মোবাইল তুলে নেয় পুলিশকে ফোন করার জন্য। সে পুলিশকে ফোন করে, কিন্তু অপর পাশ থেকে ফোনটি একটি মহিলা ধরে। উল্টো সেই মহিলা তাদের কাছে সাহায্য চাইছিল। সে বলে, প্লিজ আমার সন্তানকে বাঁচাও। এখন এত কিছু চোখের সামনে দেখে লরা বিচলিত হয়ে যায়। এরপর সবাই গাড়িতে গিয়ে বসে। ফ্র্যাঙ্ক কোনো উপায় না পেয়ে গাড়ি চালাতে শুরু করে। গাড়িতে ফ্র্যাঙ্ক লরাকে বলে, আমরা আর 15 মিনিটের মধ্যে তোমাদের মায়ের বাড়িতে পৌঁছে যাব। এরপর তারা রাস্তায় মার্কট নামের একটি সাইনবোর্ড দেখতে পায়। রাস্তাটি ফ্র্যাঙ্কের পরিচিত, কিন্তু এমন কোনো জায়গা সে কখনোই দেখেনি। এমনকি তারা ম্যাপেও এই নামের কোনো জায়গা দেখতেই পায়নি। এরপর তারা আবারও চলতে শুরু করে, কিন্তু তারা দূর দূর পর্যন্ত জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পায় না। ফ্র্যাঙ্ক তখনই রেডিও চালু করে, কিন্তু রেডিওতে গানের পরিবর্তে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। সকলেরই মন মেজাজ খারাপ হয়েছিল, তাই এইসব নিয়ে ফ্র্যাঙ্ক ও লরার মধ্যে কথা কাটাকাটি হয়। তখনই হঠাৎ তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। তখন ফ্র্যাঙ্ক গাড়ির টায়ার ঠিক করতে থাকে, আর রিচার্ড 1 নাম্বার কাজ সারতে একটু সাইডে যায়। হঠাৎ সেখানে আগের সেই মেয়েটি চলে আসে। সে রিচার্ডকে কিস করে তার ঠোঁট ছিঁড়ে নেয়। আর এবারেও তাদের সকলের সামনে দিয়ে একটি গাড়ি চলে যায়, যার ভেতরে রিচার্ড বন্দী ছিল। পুরো ফ্যামিলি মিলে গাড়িটি থামানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। এরপর ফ্র্যাঙ্ক জলদি গাড়ির কাছে চলে যায়। তখনই সে একটু দূরে সে মেয়েটিকে দেখতে পায়,
আর চোখের সামনে থেকে মেয়েটি আবার গায়েব হয়ে যায়। আর এইসব দেখে ফ্র্যাঙ্ক বুঝে যায় এগুলো সব ওই মেয়েটিরই কাজ। এরপর তারা সবাই আবারও গাড়ি নিয়ে চলতে শুরু করে। কিছু দূর আগানোর পর তারা আবারও রিচার্ডের লাশ দেখতে পায়, যার অবস্থা ব্রেডের মতোই ছিল। এটি দেখে লরা মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। ফ্র্যাঙ্ক রিচার্ডের ডেড বডি গাড়ির ডিকিতে তুলে নেয়, আর মেরি গাড়ি থেকে ফ্র্যাঙ্কের শর্টগানটি নিয়ে আসে। এবারে শর্টগান হাতে নিয়ে তারা আবারও চলতে শুরু করে। চলতে চলতে তারা আবারও মার্কুটের সাইনবোর্ড দেখতে পায়। তখনই লরা গাড়ি থামিয়ে নেমে যায়। সে তখনই বমি করতে থাকে। মেরি ও ফ্র্যাঙ্ক নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই লরা শর্টগান হাতে তুলে নেয়। লরার মানসিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সে বন্দুকটিকে একটি খেলনা মনে করেছিল। এজন্য সে ফ্র্যাঙ্কের দিকে গুলি করে দেয়, কিন্তু সে কোনোভাবে বেঁচে যায়। তবে গুলিটি তার পায়ে লেগেছে, এজন্য এখন তাদের হসপিটালে যাওয়া জরুরি। তাই তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আবারও। একসময় লরা ও মেরিন দুজনেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর মেরির ঘুম ভাঙে। সে দেখতে পায় ফ্র্যাঙ্ক গাড়িতে নেই, তাই সে ফ্র্যাঙ্ককে খুঁজতে থাকে। তখনই হঠাৎ করেই ফ্র্যাঙ্ক তার সামনে উদয় হয়। ফ্র্যাঙ্ক মেরিকে ম্যাপ দেখিয়ে বলে, আমরা খুব তাড়াতাড়ি মার্কুট পৌঁছে যাব। তখন লরা তাদের কাছে আসে। সে জিজ্ঞাসা করে, জঙ্গলে এসব লোকগুলো কারা? ফ্র্যাঙ্কের কাছে কোনো উত্তরই ছিল না। তাই সে লরা ও মেরিকে গাড়িতে বসিয়ে আবারও চলতে শুরু করে। একসময় লরা রাস্তায় তার এক বন্ধুকে দেখতে পায়। লরা গাড়ি থামাতে বলে, কিন্তু ফ্র্যাঙ্ক গাড়িটি থামায় না। তাই সে চলতি গাড়ি থেকে লাফ দেয়। ফ্র্যাঙ্ক তখনই গাড়ি থামায়, কিন্তু সে লরাকে কোথাও দেখতে পায় না। তখনই তারা আবারও দেখতে পায় সেই গাড়িটি আগের মতোই তাদের দিকে আসছে। এবারে ফ্র্যাঙ্কও শটগান নিয়ে গাড়িটির দিকে ফায়ার করতে থাকে। এতে গাড়িটি পিছু হটে। লরাও তাদের কাছে আসে। লরা বলে, আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। আমরা দেখতে পাই লরার মাথায় আঘাতের চিহ্ন ছিল। এর কিছুক্ষণ পরই সে মারা যায়। এরপর মেরি ফ্র্যাঙ্ককে বলে, আমরা যখনই গাড়িটি থামাই তখনই আমাদের মতো কেউ না কেউ মারা যায়। এজন্য আমরা কোনোভাবেই আর গাড়িটিকে থামাবো না। এরপর তারা লরার ডেড বডিকে ডিকিতে তুলে আবারও চলতে শুরু করে। তবে এবার মেরি গাড়ি চালাচ্ছিল, কিন্তু 1 ঘন্টা একটানা গাড়ি চালানোর পরও তারা মার্কুট শহরকে দেখতে পায় না। তখন ফ্র্যাঙ্ক বলে, আমরা এই রাস্তা দিয়ে কখনোই বাইরে বের হতে পারবো না, তাই এখন আমাদের জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া উচিত। এই জন্য তারা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। কিছু দূর যাবার পর ফ্র্যাঙ্ক একটি কাঁটাতারে জড়িয়ে যায়, যার ফলে কাছে একটি লাইট জ্বলে ওঠে। এরপর তারা যেদিকে লাইট দেখতে পেয়েছিল সেদিকে চলতে থাকে, কিন্তু কিছু দূর গিয়ে তারা তাদের গাড়িটিকে দেখতে পায়। এটা দেখে তো তাদের মাথা পুরো খারাপ হয়ে যায়, কারণ তাদের গাড়িটি তো লক করা ছিল। তাহলে লাইট কে জ্বালালো? এরপর তারা গাড়ি করে সামনে এগোনোর সিদ্ধান্ত নেয়, কিন্তু একটু এগোতেই তারা সেই কেবিনের সামনে চলে আসে। যেই কেবিনের কাছে থেকেই তাদের সাথে এই সমস্ত খারাপ ব্যাপারগুলো ঘটে যাচ্ছিল। ফ্র্যাঙ্ক সেই কেবিনে প্রবেশ করে। সেখানে সেই অচেনা মহিলাটিও ছিল। এরপর সেখান থেকে ফ্র্যাঙ্কের চিৎকারের আওয়াজ ভেসে আসে। তখনই মেরিও সেখানে গিয়ে ফ্র্যাঙ্ককে নিয়ে বাইরে আসে। তবে ফ্র্যাঙ্ক আজব রকমের আচরণ করতে থাকে। সে মেরিকে হামলা করে অজ্ঞান করে দেয়। এরপর তাকে গাড়ির ডিকিতে তুলে নিজের শর্টগানটি হাতে তুলে নেয়। শর্টগান নিয়ে সে জঙ্গলের দিকে যেতে থাকে। কিছু দূর গিয়ে সে সেই মেয়েটিকে দেখতে পায়। ফ্র্যাঙ্ক মেয়েটির উপর গুলি করে, কিন্তু ফ্র্যাঙ্ক নিজেই গায়েব হয়ে যায়। এদিকে গাড়িতে মেরির জ্ঞান ফিরে এসেছে। সে গাড়ির বাইরে সেই মহিলাটিকে দেখতে পায়। সে বলে ফ্র্যাঙ্ক মারা গিয়েছে। তখন মেরি গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে এতক্ষণে তার গাড়ির ফিউল শেষ হয়ে গিয়েছে। এই জন্য সে পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছু দূর গিয়ে সে ফ্র্যাঙ্কের কলম দেখতে পায়। কলমটি হাতে নিতেই ওপর থেকে তার শরীরে রক্ত পড়তে শুরু করে। ওপরে তাকালে সে পুরো পরিবারের ডেড বডি দেখতে পায়, যেগুলো আলাদা আলাদা ব্যাগে ভর্তি ছিল। তখনই মেরি সেই গাড়িটিকে তার দিকে আসতে দেখে সেই অচেনা মহিলা গাড়ি থেকে নেমে আসে। সে মেরিকে বলে, এই গাড়িটি তোমার জন্য নয়। এটি বলে সেই মহিলাটি গাড়িতে উঠে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমাদের মেরিদের সেই গাড়ির অ্যাক্সিডেন্টের ঘটনাটি আবারও দেখানো হয়, যেখানে মেরির ঘুম ভাঙলে সে দেখতে পায় তার বাবা গাড়িটি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিল। এজন্য তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। এটি দেখে সে চিৎকার করে। তার চিৎকারে তার বাবা গাড়িটি কন্ট্রোল করার চেষ্টা করেও সে ব্যর্থ হয়। এরপর আবার দৃশ্য পরিবর্তন হলে আমাদের মেরিকে দেখানো হয় হসপিটালের বেডে তার ঘুম ভাঙে। একজন ডাক্তার এসে মেরিকে বলে, তুমি গত কয়েক ঘন্টা ধরে ঘুমায় ছিলে, কিন্তু এখন তুমি একদম ঠিক আছো। এরপর আমরা একজন লোককে দেখতে পাই যে ডাক্তারের কাছে মেরির ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আসলে এই লোকটি মেরিকে অ্যাক্সিডেন্টের জায়গা থেকে হসপিটালে নিয়ে আসে। এরপর আমাদের বলা হয় সেদিন ফ্র্যাঙ্ক গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিল, এজন্য তাদের গাড়িটি
অন্য একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। এতে মেরি বাদে তাদের পরিবারের সবাই মারা যায়। আর সেই মহিলা ও ছোট্ট বাচ্চাটি সেই গাড়িতেই ছিল যেই গাড়িটির সাথে মেরিদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। মেরি এতক্ষণ যা দেখছিল সেগুলো রিয়েল লাইফে তার সাথে ঘটছিল না, বরং কমায় থাকার কারণে এগুলো সে কল্পনা করছিল। মেরি মার্কট শহরের যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছিল সে নামের কোনো শহরের অস্তিত্বই ছিল না, বরং মার্কট একজন ডাক্তারের নাম ছিল যে মেরির চিকিৎসা করছিল। এরপর হসপিটালের বাহিরে আমরা দেখতে পাই ডক্টর মার্কট তার গাড়িটি স্টার্ট করার চেষ্টা করতেছিল, কিন্তু তার গাড়িটি স্টার্ট নিচ্ছিল না। তখন সেই লোক যে মেরিকে হসপিটালে নিয়ে এসেছিল সে ডক্টরকে লিভ দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কয়েকজন পরিচ্ছন্ন কর্মী অ্যাক্সিডেন্টের জায়গাটি পরিষ্কার করছিল। তারা সেখানে ফ্র্যাঙ্কের লেখা একটি চিঠি পায়, যেখানে লেখা ছিল এখানে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সত্য। এমন একটি রহস্যের ছাপ রেখে মুভিটি এখানে শেষ হয়ে যায়। গাইস, আজকের মুভি এক্সপ্লেন তো তোমরা দেখে ফেলে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা এবং পরবর্তীতে তোমরা কোন রিলেটেড মুভি এক্সপ্লেন দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা।